আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে যমুনা সেতুতে ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। জানা যায়, সড়ক দুর্ঘটনায় গাড়ি বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরণের পথে ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখী যাত্রী এবং চালকেরা। জানাবো, ঈদের আগে লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা। ঈদুল আজহার প্রাক্কালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ১ ঘণ্টা ধরে এসব হামলা চালিয়েছে তারা, খবর বিবিসি এবং আল জাজিরার। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, গাজা স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্রের ভেটো। অবরুদ্ধ গাজা উপত্যকা স্থায়ী যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের আহ্বানের বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র এমন বাজে সিদ্ধান্ত নিয়েছে। এতে ফিলিস্তিনের যুদ্ধবন্ধের আর কোনো উপায় রইল না। তবে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এদিকে ভারতের মুম্বাই ভিত্তিক সিজেপির প্রতিবেদন, বিদেশি বলে নিজ দেশের জনগণকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার। সীমান্তে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশি বলে ঠেলে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। নারী, পুরুষ ও শিশুদের বেআইনিভাবে গ্রেপ্তারের পর তাদের ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। জানাবো, ভারতে আটক বাংলাদেশ পুলিশের বড় কর্মকর্তা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের ২ নেতাকেও আটক করা হয়। আজ উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে তাকে আটক করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে যমুনা সেতুতে ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। জানা যায়, সড়ক দুর্ঘটনায় গাড়ি বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরণের পথে ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখী যাত্রী এবং চালকেরা। পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করে ফেরার সময় খালি আসতে হয় বলে জানান তারা। জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও বাসে ছাদে করে গন্তব্যে যাচ্ছে যাত্রীরা। এছাড়াও স্বাভাবিক সময় চেয়ে কয়েকগুণ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে পরিবহন খাতের ব্যক্তিদের বিরুদ্ধে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ প্রায় ৬৪,০০০ যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৪,১৯,০০,০০০ টাকা। চালক ও যাত্রীদের মধ্য থেকে জানা গেছে, গত মধ্যরাত থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত আশেকপুর বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ২ ঘন্টার রাস্তা পার হতে সময় লেগেছে ৬ থেকে ৮ ঘন্টা। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকেল ও দুর্ঘটনার ফলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। অন্যদিকে যমুনা সেতুর ধারণ ক্ষমতা কম থাকায় স্বাভাবিকভাবে গাড়ি পারাপার করতে পারছে না। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়িগুলো টাঙ্গাইলের ভুয়াপুর দিয়ে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। এ বিষয়ে যমুনা সেতু নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাভেল বলেছেন, যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে। ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে ৬৫,০০০ যানবাহন পার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৪,১৯,০০,০০০ টাকা। এটি সেতু তৈরির পর সর্বোচ্চ যানবাহন ও টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, মহাসড়কে একাধিক বাস বিকল হয়ে পড়ে। সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরো বলেছেন, মহাসড়কে যানজট নিরসনে পালাক্রমে প্রায় ৬ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
ঈদের আগে লেবাননে ইসরায়েলি বাহিনীর সিরিজ বিমান হামলা। ঈদুল আজহার প্রাক্কালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় 1 ঘণ্টা ধরে গতকাল এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি এবং আল জাজিরা। ইসরায়েলের দাবি, তারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার আগে ওই এলাকার কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরে যেতে সতর্ক বার্তা দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, তারা ইরানি সন্ত্রাসীদের অর্থায়নে হিজবুল্লাহর একটি ইউনিট শনাক্ত করেছে, যারা ভূগর্ভস্থ হাজার হাজার ড্রোন তৈরি করেছিল। সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে গত 6 মাস ধরে যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালানো ইসরায়েলি বাহিনী। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বলেছেন, তিনি এই হামলার নিন্দা জোরালোভাবে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, আমি মনে করি এগুলো আমাদের মাতৃভূমির নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিকতার উপর একটি পরিকল্পিত ইচ্ছাকৃত আক্রমণ, বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মৌসুমে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, একটি আন্তর্জাতিক চুক্তি স্পষ্ট লঙ্ঘন করেছে। তবে এই হামলা নিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের এই বিমান হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। গাজা স্থায়ী যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্রের ভেটো। অবরোধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের আহ্বানের বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র এমন একটি বাজে সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া বাকি পরিষদের অন্যান্য 14টি দেশ জাতিসংঘের পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রই বিপক্ষে ভোট দেওয়াতে এই যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে। গত নভেম্বরের পর থেকে 15 সদস্যের এই সংস্থার এটি প্রথম ভোট। এর আগে নভেম্বরে ইসরায়েলে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আটকে দেয় যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাবে সব পক্ষের মাধ্যমে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবি করা হয়। পাশাপাশি হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদাপূর্ণ এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ফিলিস্তিনি ভূখণ্ডে বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তুলে ধরে প্রস্তাবে গাজায় মানবিক সাহায্য প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি করা হয়েছে। নিরাপত্তা পরিষদে মার্কিন প্রতিনিধি দল বলেছেন, তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয় এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। ভোটাভুটির শুরুর আগেই জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়া 15 সদস্যের কাউন্সিলের 10টি দেশের উপস্থিত প্রস্তাবের প্রতি যুক্তরাষ্ট্রের বিরোধিতার কথা স্পষ্ট করে দেন। তিনি আরো বলেছেন, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট অবস্থান নিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর আগে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিহ্ন করা যে তারা আর কখনোই ইসরায়েলকে হুমকির দেওয়ার মতো অবস্থানে থাকবে না। সূত্র আল জাজিরার। মুম্বাই ভিত্তিক সিজেপির প্রতিবেদন, বিদেশি বলে নিজ দেশের জনগণকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। সীমান্তে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। নারী, পুরুষ ও শিশুদের বেআইনিভাবে গ্রেপ্তারের পর তাদের ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রতিক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকে নিশানা করা হচ্ছে। ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের সিজেপির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে ঠেলে পাঠাচ্ছে দেশটি। সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী তিস্তা শেতেলবাদের এই সংস্থা জানিয়েছে, আসামের 33 জেলায় সব জায়গাতেই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী, শিশু ও পুরুষদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপরও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। সিজেপি আরও জানিয়েছে, এসব ভারতীয় অনেককে ফেরত অর্থাৎ তথ্য পুশ ব্যাক করছে বাংলাদেশ। আসামের অন্তত 6 নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি। সাক্ষাৎকারে নেওয়া নারীরা হলেন হাজেরা খাতুন, সোনা বানু, রহিমা বেগম, জাহানারা বেগম, আসিফা বেগম ও সাহেরা খাতুন। এছাড়াও আসামের বেশ কিছু সাংবাদিক ও সমাজকর্মী এই প্রতিবেদন তৈরির করার জন্য অংশগ্রহণ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত 23 মে থেকে রাজ্যের 33 জেলায় অভিযান শুরু করে পুলিশ। এই অভিযানে কোনো নথিভুক্ত মামলা বা নোটিশ ছাড়াই প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়। সব লোকদের ব্যাপারে
পরিবার ও আইনজীবীদের কোনো তথ্য দেয়া হয়নি। পরে তাদের মধ্য থেকে 150 জন ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে অসমর্থিত প্রতিবেদনে বলছে অন্তত 145 জনকে সীমান্তের ওই পারে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে। সব লোক নাগরিকত্ব প্রমাণের জন্য এখন আদালত লড়াই করছেন।